গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং। আবারও একটা নতুন সকাল, নতুন দিন। আজকে আমার কিন্তু ডেইলি ব্লগে দ্বিতীয় দিন। হ্যাঁ, তোমরা পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও। যাই হোক, সকাল সকাল উঠে জানলাটার দিকে তাকালে না মনটা জাস্ট ভরে ওঠে গো, এত ভালো লাগে। তারপর আর কি যা থাকে প্রতিদিনের রুটিনে, নিজেকে পরিষ্কার করো। আর হ্যাঁ, সকালে না আমরা শিবার্তানের জুস খাই, সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা খালি পেটে অনেক বেশি হেলদি হয়। তোমরা যদি চাও কি এই জুসটা খেতে তো আমায় বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপর আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা কথা আমি বলার জন্য এলাম। দেখো, ডেইলি ব্লগের রুটিনে তো এরকম কোনো টুইস্ট নেই যে প্রতিদিন আমি এখানে ওখানে ঘুরছি, এখানে ওখানে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, এরকম কিছুই নেই। তারপরেও ডেইলি ব্লগের মধ্যেও কি হয়, সারাদিনের একটা রুটিনকে তোমাদের সামনে তুলে ধরা। তার মধ্যেই তোমরা হয়তো ভালোবাসা কজন দেবে কজন দেবে না তোমাদের ওপর ডিপেন্ড। দুপুরে এখানের ওয়েদার দারুণ ছিল, তার জন্যে না আমি গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, ডিম ভাজা বানিয়েছিলাম। সেটাই খেয়ে নিলাম, নিয়ে একটুখানি মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়লাম। এখনও যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বিছানার মধ্যে শুয়ে শুয়ে, এখনও মর্নিংয়ে। এরপর বিকেলে না আমি বাইরের দিকে একটু বেরাই, একটু বেরিয়ে বাইরের মুক্ত বাতাসটা নিলে বেশ শরীরটা ভালো লাগে। কত বসে থাকবো ঘরের মধ্যে, বাইরের মধ্যে ঘুরু ঘুরু করতে করতেই যাই করে মেয়েরা পাগলামি করে, ফুল দেখলে কানের মধ্যে ফুল দিয়ে দেবা। কত রকমের ফুল, কতটা তুলে ধরবো। রাতের ডিনারে কী ছিল বলো তো, পরোটা। আর এগুলো সব দুপুরের তার আগের দিনে যে রান্না ছিল চিকেনের আইটেম, সেগুলোই ছিল। সেগুলো দিয়ে সব তৃপ্তি করে খেয়ে নিলাম। তৃপ্তি করে খেয়ে নিয়ে গুড নাইট তো তোমাদের বলে দিয়েছিলাম। আমি ঘুমিয়েছি কটায় জানো? ভোর 4টে। যাই হোক, তোমরা কিন্তু ঘুমিয়ে পড়ো।